সৈনিক এক হও লড়াই করো আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে আজকের এই দিনে প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে জিয়া তোমায় মনে পড়ে। বিগত যে স্বৈরাচার শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা, খুনি হাসিনা, এই খুনি হাসিনার 17 বছরের আমল শাসন, অবৈধ শাসনের সময় আমরা এত সুন্দরভাবে একটা প্রতিষ্ঠাবার্ষিকী আমরা পালন করার মতো কোনো অবস্থান ছিল না। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান যে কথাটি বলেছেন, সবার আগে বাংলাদেশ, আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে চাই এবং একটি স্লোগান তিনি বিগত কয়েকদিন আগে দিয়েছেন, ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলেমিশে, এবং আমরা সেই দেশ গড়ার অঙ্গীকার করতে চাই এবং দেশ গড়ার জন্য প্রত্যেকটি নেতাকর্মীর প্রতি আমরা আহ্বান জানাতে চাই ব্যক্তিগতভাবে, এবং আমাদের চেয়ারম্যান ইতিমধ্যে সেই আহ্বান জানিয়েছেন। এই 31 দফার মাধ্যমে বাংলাদেশের জনগণ আগামী দিনে নতুন সূর্যোদয় উদয় ঘটবে এবং এই আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে পুরো দেশবাসীকে জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন বার্তা জানাই। আমরা এই সরকারকে অনুরোধ করতে চাই, আপনারা একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজনের রোডম্যাপের ঘোষণা দিয়েছেন, অতি দ্রুত তা পদক্ষেপ নিয়ে বাংলাদেশের মানুষকে ভোটাধিকার প্রয়োগ করার জন্য আপনারা প্রস্তুত। বাংলাদেশের মানুষের ভোটের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারলে আমরা মনে করব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল, সে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন বাস্তবায়ন ঘটবে বলে আমরা মনে করি। এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পরিবারের পক্ষ থেকে বাংলাদেশের সকল মানুষকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে দীর্ঘ সময় ধরে তারা এরকম একটি দলের উপর আস্থা রেখেছেন, এরকম দলের উপর ভবিষ্যতে তারা আস্থা রাখার জন্য মুখিয়ে রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ মানুষের দল, এদেশের জনগণের দল। জনগণকে সাথে নিয়ে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনকে সফল করার লক্ষ্যে আমরা যত প্রকারেরই ষড়যন্ত্র হোক না কেন, আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের যে 15 বছরের যে আশা আকাঙ্ক্ষা, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনকে ইনশাল্লাহ আমরা সফলভাবে শেষ করব। আপনারা বিএনপি নেতা হিসেবে না, আপনারা ওই 10 জন সাধারণ মানুষের মতোই তাদের সাথে মিশবেন, সাধারণ মানুষের সাথে মিশে তাদের সাথে কথা বলে পরামর্শ করে কিভাবে আমরা সমস্যাগুলো সমাধান করতে পারি, কিভাবে আমরা আগামীতে একটি স্বপ্নের বাংলাদেশ গড়তে পারি, একটি মানবিক বাংলাদেশ গড়তে পারি, এই বার্তাটা আমাদের প্রতিনিয়ত আমরা আমাদের তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদেরকে একটি কথাই বলে যাচ্ছি যে আওয়ামী লীগ প্রভাব বিস্তার করেছে, কিন্তু বিএনপি কখনোই কোনো অবস্থাতেই সাধারণ মানুষের উপরে প্রভাব বিস্তার করবে না। জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ণ রেখে দেশের সেবায় নিজেদের নিবেদন করে বিএনপি আগামী দিনও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা বিএনপির শীর্ষ নেতাদের। প্রকৃত গণতন্ত্র উপহার দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় এখন বিএনপির লক্ষ্য। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সকল ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকার প্রত্যয় সাধারণ নেতাকর্মীদের। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।